যেদিন থেকেই আমি এই নাস্তার রেসিপিটা দেখেছি সেদিন থেকেই মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে যে কখন বানিয়ে খাবো। মানে এতটাই লোভনীয় আর টেস্টি লাগছিল দেখতে। আর এই নাস্তার আইটেমটি কিন্তু একটা বানিয়ে ফ্যামিলির সবাই খেতে পারবে, মানে অনেকগুলো বানানোর প্রয়োজন হয় না। তাই ভাবলাম যে তৈরি করি। একটা বাটিতে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে দিয়েছি 1.5 চা চামচ ইস্ট। ইনস্ট্যান্ট ইস্ট আমি এখানে ব্যবহার করেছি 5 মিনিট। এটাকে এখন আমি আলাদা ঢেকে রেখে দিব। ও গরম পানির মধ্যে কিন্তু প্রথমে আমি চিনি মিশিয়েছি 1 টেবিল চামচ, তারপর ইস্ট দিয়েছি। এটা একপাশে রেখে আমি এখন একটা বড় বাউল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা, তারপর দিয়েছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক আর দিয়েছি সামান্য লবণ। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে তারপর সেই গুলিয়ে রাখা ইস্ট আমি এখানে অল্প অল্প করে ঢেলে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি 2 কাপ আটার জন্য 1 কাপ পানি ইস্ট দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা একটা পারফেক্ট মেজারমেন্ট। পর্যায়ে ডোটা মাখাতে মাখাতে কিন্তু একটু ড্রাই মনে হবে। তারপর আমি এখানে অ্যাড করেছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এটা দিয়ে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে ওটা তৈরি হয়ে যাবে। তারপর এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি রেখে দিব রেস্টে 1 ঘন্টার জন্য। এই এয়ারটাইট বক্সটা কিন্তু আমি তেল দিয়ে সামান্য মেখে নিয়েছি। তারপর এই যে দেখতেই পাচ্ছেন, আর ডোয়ের উপরেও আমি সামান্য তেল ব্রাশ করে নিব যেন ডোটা যখন ফুলবে অ্যাক্টিভ হবে তখন কিন্তু যেন ড্রাই না হয়ে যায়। এই তো এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে বাকি কাজগুলো সেরে নেই। বাকি কাজ বলতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি। একটা কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা কাঁচামরিচ কুচি করে নিয়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য একটু ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া। সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়া। মশলার পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো। তারপর মশলাটা কিছুক্ষণ ভুনে নিয়ে এর মধ্যে আমি এই যে চিকেন বলগুলো দেখতে পাচ্ছেন, বাসায় যদি চিকেন বল না থাকে তাহলে কিন্তু নর্মাল চিকেনটাও আপনারা সেদ্ধ করে ঝুরঝুরা করে তারপর এই মশলার মধ্যে দিয়ে দিতে পারবেন। আমি চিকেন বলগুলো কুচি করে নিয়ে ছোট ছোট তারপর আমি মশলাতে দিয়ে কিছুক্ষণ ভুনে নিয়েছি। তেলের উপর চলে আসলে তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এদিকে চলে আসলাম দেখতে যে ডোর কি অবস্থা। এটা ফুলে ফেপে একদম একাকার অবস্থা। তো ভেতর থেকে এয়ার বাবলসগুলো বের করে আমি এটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিচ্ছি। যে কোনো ইস্ট দেয়া ডো কিন্তু বেশিক্ষণ ময়ান করে নিলে এটা ভালো রেজাল্ট আসে। তো আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে মথে নিয়ে তারপর একটা গোল শেপের ডো তৈরি করে নিলাম। এখন আমি এটাকে আর ভাগ করব না, যেহেতু বলেছি যে একবার বানালেই হবে, ফ্যামিলির সবাই খেতে পারবে। তো একটা সারফেসে আমি সামান্য আটা ছিটিয়ে দিলাম। তারপর এই ডোটাকে আমি একটু বেলে নেওয়ার চেষ্টা করব। রুটিটা এমন হবে যে বেশি মোটাও হবে না আবার বেশি চিকনও হবে না। প্রিয় দর্শক, রুটি বেলা হতে হতে আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই সবাইকে। আমার ইজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর আমার পেজটাকে প্লিজ একটা ফলো দিয়ে যাবেন। এখন এই যে রুটিটা আমি একটু বড় করে তৈরি করে নিয়েছি, দেখলাম যে আমার সারফেসে জায়গা নিচ্ছে না। তারপর বড় একটা ট্রেতে আমি এটাকে বিছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রুটিটা বেশি মোটাও হয়নি আবার বেশি পাতলাও না। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী বেলে নেবেন। এরপর এই যে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম যে চিকেন পুরটা, সেটা রুটির একটা সাইড থেকে কিছু জায়গা বাকি রেখে তারপর লম্বালম্বি করে আমি এভাবে ছড়িয়ে দিলাম। স্ক্রিনে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। আর চিকেন পুরটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে এক পাশে কিন্তু আমি যথেষ্ট জায়গা রেখেছি। তারপর উপরে কিছু সালাদ আইটেম যেমন টমেটো, যদি বাসায় আপনাদের ক্যাপসিকাম থাকে সেখানে ক্যাপসিকামও দিতে পারেন। আর আমি সামান্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুদিনা পাতা না থাকলে আপনারা কিন্তু দিতে পারবেন ধনিয়া পাতাও। তারপর আমি চিজ দিয়ে দিলাম। কি লোভনীয় লাগছে না? এই রেসিপিটা যখন আমি মোবাইলে দেখছিলাম তখন আমার কাছে না খুবই অ্যাট্রাকটিভ লাগছিল। তো এই তো আমার বাসায় যে উপকরণগুলো ছিল হাতের কাছে সবগুলোই আমি একটার উপর আরেকটা ছড়িয়ে দিয়ে তারপর এক পাশে একটা নাইফের সাহায্যে আমি কি করছি, লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আসলে বলে বোঝানোর চেয়ে মনে হয় দেখলে বেশি ক্লিয়ারলি বোঝা যায়। তারপর এই যে রুটির কাটা অংশের দুইটা দুইটা করে নিয়ে আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি। একদম ইজি, আর এটা বানানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আমি একটু তাড়াহুড়া করছিলাম, আপনারা আরেকটু সময় নিয়ে সুন্দর করে বেচাবেন।
হয়েছে কি, আমি সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু তৈরি করে নিতে। তারপর আমার বাচ্চাদের সেটা আমি সামনে দিলে ওরা যে খুশি হয় আমার দেখে না সেটা খুবই ভালো লাগে। তো সবগুলো আ পেঁচিয়ে নেওয়া শেষ। ২ টা ২ টা করে আমি পেঁচিয়ে নেয়ার পর দেখেন এই পাশে যে রুটিটা ফোল্ড করে রেখেছিলাম বাকি অংশটুকু সেটার উপর এভাবে আস্তে করে দিয়ে দিচ্ছি। এইটা একদম ইজি বানানো। মানে দেখে আমার কাছে ইজি মনে হচ্ছিল রেসিপিটা যখন দেখেছিলাম। তারপরেও বানাতে গিয়ে মনে হলো যে এটা আরো ইজি। ভাঁজ করে নেয়ার পর সবকিছু এভাবে তারপর এটাকে আরো ১০ মিনিটের জন্য আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। যেন মানে রুটিটা আরেকটু ফুলে যায়। এটা সম্ভবত জাম্বো সাইজের চিকেন বানি হবে। ১০ মিনিট পর ফিরে আসলাম। এখন উপর দিকটায় সুন্দর কালার আসার জন্য আমি লিকুইড মিল্ক একটু ব্রাশ করে দিব। চাইলে আপনারা কিন্তু ডিমের কুসুম যেটা সেটাও ব্রাশ করে দিতে পারেন। এরপর দিয়ে দিব সামান্য অরিগ্যানো। বাসায় ছিল তাই দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, না থাকলে একদমই দিতে হবে না। অরিগ্যানো দেওয়ার পর আমি সাদা তিল দিয়ে দিয়েছি। সবকিছু দেওয়ার পর ট্রাস্ট মি এটা দেখতে এতটাই লোভনীয় লাগছিল আর সুন্দর লাগছিল। তো ১৮০ ডিগ্রি তাপমাত্রায় আমি ওভেনে দিয়ে দিলাম ৩০ মিনিটের জন্য এটা বেক হতে। আমি প্রিহিট করে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর চিকেন বানটা যখন আমি বের করলাম তখন এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল আর এর সুঘ্রাণে চারপাশ বাসার একদম ভরে গিয়েছিল। এখন আপনারাই দেখে বলেন যে এইটা কি বাসার মানে ৪-৫ জনের জন্য এনাফ না বিকালের নাস্তায়? এটাকে আমি পিস পিস করে কেটে নিব। এই চিকেন বানটার প্রতিটা পিসই ভেতরে চিজ, চিকেন, তারপর হচ্ছে পুদিনার ফ্লেভার, অরিগ্যানো, মানে এইটার স্বাদের আর কোনো শেষ নাই। এত ফ্লেভার ছিল এটার মধ্যে। বিকেলে চায়ের সাথে টেবিলে যদি এইরকম একটা আকর্ষণীয় আর সুস্বাদু নাস্তা থাকে, ছোটরা তো খাবেই, বড়রাও দেখবেন একদম ঝাঁপিয়ে পড়বে। তো আজকের এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ সাথে যারা ছিলেন, রেসিপিটা দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এখন আমরা চলে যাই চিকেন বান খেতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।